কাল উদযাপিত হবে মুসলমানদের দ্বিতীয় সর্ববৃহৎ উৎসব ঈদুল আজহা। দেশবাসীকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদ। বাংলাদেশের কিছু স্থানেও চলছে উদযাপন। এবং সেন্ট মার্টিন দখলের গুজব ছড়িয়েছে বিএনপি জামায়াত, বললেন ওবায়দুল কাদের। সরকারের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা মির্জা ফখরুলের। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। দর্শক, কোরবানি ঈদ প্রায় চলে এসেছে এবং এই ব্যস্ত সময়ে একটা জিনিসই কিন্তু পারে আমাদের জীবনকে আরও সহজ করে তুলতে। ভিম লিকুইডের 100 লেবুর শক্তি মাছ মাংসের তেল চর্বি পরিষ্কার করে এক ধোয়াতেই। তার মানে কোরবানি ঈদের অনেক ঝামেলাই গায়েব। শুরুতেই ঈদুল আজহার খবর। ত্যাগের মহিমায় কাল পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আগামীকাল সকাল 7টায় জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পরপর 5টি জামাত অনুষ্ঠিত হবে। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো হামলা বা নাশকতার তথ্য নেই বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক ব্যারিস্টার মোহাম্মদ হারুনুর রশিদ। এদিকে পরিস্থিতি পর্যবেক্ষণ সহ 5 স্তরের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক হাজার সদস্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, অন্যান্য বিচারপতি, মন্ত্রী পরিষদের সদস্য, ঢাকায় মুসলিম দেশের কূটনীতিক এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তি ঈদ জামাত আদায় করবেন। সেসব দিক বিবেচনায় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, কোরবানি আমাদের মাঝে আত্মত্যাগ এবং আত্মদানের মানসিকতা সঞ্চারিত করে। আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীর সাথে সুখ দুঃখ ভাগাভাগি করে নেওয়ার মনোভাব জাগ্রত করে এবং সহিংসতার শিক্ষা দেয়। কেউ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সে লক্ষ্যে সমাজের দারিদ্র্যপীড়িত এবং সুবিধা বঞ্চিত মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং তাদের পাশে দাঁড়াতে রাষ্ট্রপতি সমাজের বিত্তবান এবং সচ্ছল ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানান। ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে এক ভিডিও বার্তায় এই শুভেচ্ছা জানান তিনি। এ সময় ঈদুল আজহার ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ এবং জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ঈদুল আজহার শিক্ষা গ্রহণ করে ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ এবং দেশের মানুষের কল্যাণে কাজ করার আহ্বানও জানান বঙ্গবন্ধু কন্যা। আসসালামু আলাইকুম। বছর ঘুরে আবার আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল আজহা। আপনাদের ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদুল আজহার শিক্ষা ধারণ করে আসুন আমরা ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি। পবিত্র ঈদুল আজহা আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও স্বাচ্ছন্দ্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পবিত্র ঈদুল আজহার উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়ে মোদীর শুভেচ্ছা জানানোর তথ্য এক বার্তায় জানায় ঢাকায় ভারতীয় হাই কমিশন। হাই কমিশন জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উষ্ণ শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে প্রধানমন্ত্রী মোদী জোর দিয়ে উল্লেখ করেছেন, এই উৎসবটি আমাদের ত্যাগ, সহানুভূতি এবং ভ্রাতৃত্বের মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়, যা একটি শান্তিপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গড়তে অপরিহার্য। তিনি ঈদুল আজহাকে বহু সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবেও বর্ণনা করেছেন। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা উদযাপন করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এদিকে শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হয়েছে, আর তারপরই বিশ্বজুড়ে মুসলিমরা পশু কুরবানির মধ্য দিয়ে ঈদুল আজহা পালন করা শুরু করেন। শুধু সৌদি আরব নয়, মধ্যপ্রাচ্য, এশিয়ার বিভিন্ন দেশ এবং ইউরোপ, আফ্রিকা এবং আমেরিকার বিভিন্ন দেশেও আজ পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মক্কার কাবা শরীফ, মদিনার মসজিদে নববী সহ
মধ্যপ্রাচ্যের দেশগুলো মসজিদে মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। সাধারণ মানুষের সঙ্গে ঈদ উদযাপন করবেন এসব দেশের শীর্ষ মুসলিম নেতারা। সৌদি আরবের সাথে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে ঈদুল আজহা। ঈদের নামাজ আদায়ের পর দেয়া হয় কোরবানি। চাঁদপুরের হাজীগঞ্জ সাদরার দরবার শরীফ সহ জেলার প্রায় অর্ধশত গ্রামে এবারও আগাম পবিত্র ঈদুল আজহা উদযাপন হচ্ছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ ঈদুল আজহা পালন করবে এসব গ্রামের মানুষ। ঈদ ঘিরে এসব গ্রামে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। এছাড়া শরীয়তপুরের ৩০ গ্রামেও আজ উদযাপন করা হবে ঈদুল আজহা। চাঁদপুরের হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, শাহরাস্তি এবং মতলব উত্তর উপজেলা মিলিয়ে প্রায় অর্ধশত গ্রামে আগাম রোজা এবং ঈদ উদযাপন হয়ে আসছে। যাচ্ছে অন্যান্য সংবাদে। উস্কানি দিয়ে মিয়ানমারের সাথে বাংলাদেশ যুদ্ধে জড়াবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বললেন, বিএনপি জামায়াত সেন্ট মার্টিন দখলের গুজব ছড়িয়েছে, এগুলো সত্য নয়। আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করা হবে। দুপুরে রাজধানী ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। দেশের চলমান বিভিন্ন ইস্যু নিয়ে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমের সাথে মতবিনিময় করেন দলটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সংবাদ সম্মেলনের শুরুতেই সেন্ট মার্টিন ইস্যুতে নিশ্চুপ সরকার বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন মন্তব্যের কড়া জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। কয়েকদিন আগেও মিয়ানমার সীমান্তে উত্তেজনা হলে সে দেশের সীমান্তরক্ষী বাহিনী যারা বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল তাদের ফিরিয়ে দেওয়া হয়। তখনও বিএনপি বেহুদা কিছু মন্তব্য করেছিল। বিএনপি পারে শুধু না জেনে না বুঝে অহেতুক হাস্যকর অর্বাচীনের মতো মন্তব্য করতে। সেন্ট মার্টিন সীমান্তের সংঘাত নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে সরকার জানিয়ে ওবায়দুল কাদের বলেন, অভ্যন্তরীণ এই সংঘাত নিয়ে আলোচনায় বসবে দুই দেশ। প্রভোকেশন দিয়ে মিয়ানমারের সাথে আমরা যুদ্ধ বাঁধাবো, সারা পৃথিবী অনেকটা রণক্ষেত্রে পরিণত হয়েছে। আমরা যতদূর সম্ভব আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের ব্যাপারে শেখ হাসিনা সরকার আগ্রহী। বিএনপি যে কতটা ব্যর্থ দল তা আবারও প্রমাণ করেছে কমিটি বিলুপ্তির মাধ্যমে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। রিমোট কন্ট্রোলে কাউকে সরিয়ে দিচ্ছেন, কাউকে পদায়ন করছে। কাজেই ব্যর্থতার সমূহ দায়িত্ব তারা স্বীকৃতি দিয়েছেন। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। মিয়ানমার ইস্যুতে সরকারের দুর্বল ভূমিকার সমালোচনা করে পদত্যাগ দাবি করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁয়ের তাঁতিপাড়ার নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, দেশের সার্বভৌমত্বে আঘাত আসছে আর সরকার বলছে আমরা দেখছি। এমনকি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মেসেজটি দেবার জন্য তাদের কোনো স্টেটমেন্ট পর্যন্ত নেই। বেনজির আজিজকে বলির পাঠা করা হয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, দুঃশাসনের সরকার ক্ষমতায় থাকতে আমলাদের ব্যবহার করে ফায়দা নিয়েছে, এখন নিজেরা বাঁচতে সব দোষ তাদের ঘাড়েই চাপিয়ে দিচ্ছে। এটা বাংলাদেশের সার্বভৌমত্বের পরে একটা প্রচণ্ড রকম হুমকি। একটা ভিন্ন দেশ থেকে আমার যে পথ, যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে পথ, সেই পথে আমার সেই সমুদ্রের সীমা, সেখানে আমি যাতায়াত করতে পারছি না। ওখানে সেখানে গোলাগুলি করে যাতায়াত বন্ধ করে দিচ্ছে। অথচ সরকার এখন পর্যন্ত একটা যে স্টেটমেন্ট, সিরিয়াস স্টেটমেন্ট, আমি কন্ডেমিং দ্য ইনসিডেন্ট অফ মিয়ানমার, সেটা পর্যন্ত তারা করে নাই। তারা বলছে যে আমরা দেখছি, এটা সার্বভৌমত্বের প্রতি আঘাত আসছে, তারা দেখছে। এই সরকারের উপর আমাদের আস্থাটা কি করে থাকবে? প্রতি বছর জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত সমুদ্র পাড়ি দিচ্ছে সন্দ্বীপের ৫ লাখ মানুষ। ঈদের ছুটিতেও ভোগান্তি যেন তাদের পিছু ছাড়ছে না। অনুন্নত এবং ঝুঁকিপূর্ণ যোগাযোগ ব্যবস্থায় এক প্রকার দুর্বিষহ করে তুলেছে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার লাখ লাখ মানুষের জীবনযাত্রা। চরম ঝুঁকি নিয়ে উত্তাল বঙ্গোপসাগরের ভয়ঙ্কর সন্দ্বীপ চ্যানেল অতিক্রম করতে হচ্ছে
এই দ্বীপের বাসিন্দাদের। ঘাট থেকে জেটিতে পৌঁছাতে হাঁটতে হচ্ছে মাইলের পর মাইল কাদামাটি। স্থানীয় বাসিন্দারা বলেন, একসময় বিআইডব্লিউটিসির মাধ্যমে চট্টগ্রাম থেকে সন্দ্বীপ রুটে 3টি যাত্রীবাহী জাহাজ চলাচল করত, এখন কোনো রকম একটি চলে, তাই ভোগান্তিও পোহাতে হচ্ছে বেশি। স্পিড বোটে অনেক রিস্ক নিয়ে যাতায়াত করে, আবার অনেক সময় হচ্ছে যে মালের বোট, সার্ভিস বোট যা চলে এগুলো অনেক সময় রিস্ক নিয়ে আমাদের যাতায়াত করতে হয়। যাতায়াতের ভোগান্তি তো আছে, এটা তো সবাই জানে। কখনো গেছে 120 টাকা, এখন দেখি 140 টাকা শিপে। তারপর স্পিড আগে ছিল 250 টাকা করে, এখন হচ্ছে 380 পর্যন্ত। সন্দ্বীপবাসীর একটা বস নিরাপদ নৌ যাতায়াত, এটা একটু নিরাপদ। শুকনো টু শুকনা, এখান থেকে শুকনো উঠবে বা ওখানে শুকনো নামবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মিরপুরে কয়েকশো পথ শিশুদের মাঝে ঈদের নতুন কাপড় বিতরণ করেছে উইনসাম স্মাইল ফাউন্ডেশন। বিকেলে মিরপুর কালশি মোড়ে অসহায় এবং পথ শিশুদের মধ্যে ঈদের কাপড় বিতরণ করেন সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন, ফাউন্ডেশনের পরিচালক এলিজা আহমেদ সহ আরও অনেকে। এ সময় তারা জানান, রঙিন এই জামা কাপড় বিতরণ করে পথ শিশুদের মুখে হাসি ফোটানোর মধ্য দিয়ে ঈদের আনন্দ উপভোগ করছেন। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে শিক্ষা উপকরণ, শীতবস্ত্র, ইফতার এবং শিক্ষা উপযোগী বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয় বলেও জানান তারা। উইনসাম ইসমাইলের পক্ষ থেকে আজকে আমরা কোরবানি ঈদের জন্য গরিব পথশিশু যারা আছে তাদের আমরা ঈদের নতুন বস্ত্র বিতরণ করছি। আমরা মোটামুটি প্রতি ঈদে এই কাজগুলো করে আসতেছি। ইনশাল্লাহ সবার যদি সহযোগিতা আর সাপোর্ট থাকে, আমরা ইনশাল্লাহ সবসময় এভাবে করতে থাকবো। ওদের মুখে যাতে হাসি ফোটে, এটা দেখতে সবারই ভালো লাগে। সবার সাহায্য নিয়ে যদি ভালো কিছু করতে পারি, আমাদেরও ভালো লাগবে, পাশে সবাই যারা দেখবে তাদেরও ভালো লাগবে। শব্দ দূষণ খুবই ভয়াবহ একটা ব্যাধি। বিশেষ করে মারাত্মক শব্দ দূষণে হৃদরোগীদের হার্ট অ্যাটাকের সমূহ সম্ভাবনা রয়েছে, যার কারণে মৃত্যু হতে পারে বলে জানালেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এমইউ কবির চৌধুরী। রিপোর্টে থাকছে বিস্তারিত। শব্দ দূষণের ফলে মানুষের শ্রবণ শক্তি কমে গিয়ে ক্রমান্বয়ে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে থাকে। বিশেষ করে হৃদরোগে আক্রান্তরা যে কোনো মুহূর্তেই হার্ট অ্যাটাকের ঝুঁকিতে থাকেন। এই শব্দ দূষণের সবচেয়ে বড় সমস্যা হলো মানুষের হিয়ারিং ডেসিবেলটা প্রথম নষ্ট হয়ে যায়, মানে শ্রবণ শক্তিটা কমে যায়। এই কারণেই, কারণ টিম্পানিক মেমোরি যেটা থেকে আমরা শব্দটা শুনি কানের মধ্যে, সাউন্ডের কারণে এটা শ্রবণ শক্তি আস্তে আস্তে কমতে থাকে। এটাকে বলা হয় যে শব্দ দূষণ। এটা হার্টের রোগী। হঠাৎ এমনভাবে অ্যাম্বুলেন্সই যাচ্ছে, এত জোরে শব্দ বাজাচ্ছে, যেন হার্ট অ্যাটাক হয়ে গেল একটা মানুষের। তো এটা সাংঘাতিক একটি মারাত্মক বিক্রিয়া প্রতিক্রিয়া দেখা দেয় এই শব্দের জন্যই। তাই অনেক সময় মধ্যরাতে দেখা গেলো বাড়ির চার দিয়ে এমনভাবে গাড়ি হর্ন দিচ্ছে, বা তারা বাচ্চারা রেস খেলতেছে গাড়ি নিয়ে, অথবা অনেকের সাইলেন্সার খুলে জোরে জোরে শব্দ হয়ে যাচ্ছে। এতে কিন্তু মারাত্মক হার্টের রোগী ক্ষতি হতে পারে, অ্যাজমা রোগী ক্ষতি হতে পারে। মারাত্মক ঝুঁকি হলো হার্টের রোগী কিন্তু এই শব্দের কারণেই তার হার্ট অ্যাটাকে মারা যেতে পারে। শব্দ দূষণের অন্যতম উৎস ইলেকট্রিক হর্ন। এটি বাজানো আইনত দণ্ডনীয় অপরাধ, কিন্তু কেউ এটা মানছেন না। ফলে প্রতিনিয়ত আমরা শব্দ দূষণের সম্মুখীন হচ্ছি। ইলেকট্রিক হর্ন আমি দেখছি ইলেকট্রন 60s এই শহরে প্রথম ইলেকট্রিক হর্ন আসে, 60, 61, 63, 64, 65, 66। ওই সময় একটা বিশেষ আইন করা হলো, কোনো বাসে ইলেকট্রিক হর্ন থাকতে পারবে না। কিন্তু এখন থেকে আইনও নাই, শব্দ দূষণ, আর সবাই হর্ন বাজাচ্ছেন। হাসপাতাল সামনে হর্ন বাজাবেন না, বাজাচ্ছেন। শব্দ দূষণের মতো মারাত্মক ব্যাধি থেকে নিজে এবং সবাইকে বাঁচাতে সকলেরই ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। তো আমরা সবাই জনগণ চেষ্টা করলে পারবে। আমরা যারা গাড়ি ড্রাইভ করি, যারা গাড়ির মালিক, যারা গাড়ি চালান, যারা বাস চালান, বাসের মালিক, সবাই বলতে হবে আমরা এখন থেকে হর্ন বাজাবো না, বিনা কারণে হর্ন বাজাবো না। এটা আমার ক্ষতি, আমার বাচ্চার ক্ষতি, আমার বাবা মার ক্ষতি। এই জন্য নিজের ক্ষতি ভেবে যদি আমরা চাই এটা উঠাতে, এটা সম্ভব, এটা অসম্ভব কিছু নয়। আর এছাড়াও কোনো বিনা কারণে হর্ন বাজালে ফাইন করা হবে, এরকম আইন করা হয় এবং আইনের প্রয়োগ করা হয়, তাইলে আমরা শব্দ দূষণ থেকে বাঁচবো। এছাড়া কোনো উপায় নাই। এর সাথে শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। কাল উদযাপিত হবে মুসলমানদের দ্বিতীয় সর্ববৃহৎ উৎসব ঈদুল আজহা। দেশবাসীকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদ। বাংলাদেশের কিছু স্থানেও চলছে উদযাপন। এবং সেন্ট মার্টিন দখলের গুজব ছড়িয়েছে বিএনপি জামায়াত, বলেন ওবায়দুল কাদের। সরকারের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা মির্জা ফখরুলের।
এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।